জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে 25,752 জনের চাকরি গেছে। এই চাকরি নিয়োগ যে দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কেউ কাজের বহাল নেই। তারপরে সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্ট এসছে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এখানে কারা কারা অযোগ্য রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল প্রক্রিয়াটাই বাতিল হয়ে যায়। 25,752 জনের চাকরি বাতিল। কিন্তু আমাদের কাছে যে প্রশ্নটা, এর মধ্যে কতজন যোগ্য আর কতজন অযোগ্য, এই বিভাজনটা কিন্তু কোনোদিন সম্ভব হয়নি, যার কারণে সুপ্রিম কোর্ট এটাকে সম্পূর্ণ তালিকাটাই বাতিল করেছে। কিন্তু দর্শক, একটি প্রশ্ন, এই 25,752 জনের মধ্যে যদি একজনও যোগ্য প্রার্থীর নাম বাদ যায়, তার দায় কার? কেন অযোগ্যরা শিক্ষকতার মতো একটি সম্মানজনক প্রফেশনাল জায়গায় অযোগ্যরা স্থান পেল? কেন একজন যোগ্য প্রার্থী, যোগ্য চাকরি যারা চাকরি করতেন তাদের একজনেরও চাকরি যাবে? এর দায় কে নেবে? কাল পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 1804 জনের অযোগ্যের তালিকা এসএসসি প্রকাশ করেছে। অদ্ভুতভাবে হাইকোর্টে যখন এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আলোচনা শুনানি চলছিল, বারবার হাইকোর্ট থেকে এই অযোগ্যের তালিকাটা চাওয়া হয়েছিল যে আপনারা তালিকা দিন, সেই তালিকাটি আমরা পেলে আমরা অযোগ্যদের আমরাই বাদ দিয়ে দেব, দিলে যোগ্যরা যেমন চাকরিতে বহাল করতেন তেমন করবেন। কিন্তু কেন আজ যদি এই তালিকাটা প্রকাশ করতে পারে এসএসসি, পূর্বে কেন করলো না? কাদের অঙ্গুলি হেলনে তারা স্থিমিত থাকলো যে তারা তালিকাটা প্রকাশ করতে পারলো না? কেন ওই সমস্ত চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন তাদের সকল ডকুমেন্টসগুলো কেন রক্ষিত ছিল না? আজকের যদি তালিকাটা পেশ করা সম্ভব হয়, সেদিন কেন সম্ভব হলো না? সুপ্রিম কোর্ট বারবার চাওয়া সত্ত্বেও দিল না, দেওয়া হলো না। কাদের অঙ্গুলি হেলনে? দায়টি কাদের? আজকে যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসেছে, তারা চাকরিতে পুনরায় ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে, তাদের উপরে দমনপীড়ন চলছে। তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে তাদেরকে রোখা হচ্ছে। কিন্তু যারা দুর্নীতি করলো, যারা দুর্নীতিতে সায় দিল, যারা অর্থ নিয়ে চাকরি দিল, তারা কারা? তারা কি শাস্তি পেল? এই দুর্নীতিতে যে অর্থ তোলা হয়েছে অযোগ্যদের কাছ থেকে অর্থের বিনিময়ে, সেই টাকাটার ভাগ কারা পেল? তাদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু জনমানসের যে প্রশ্ন, যে তারা শাস্তি পাবে তো? কাদের মাধ্যমে দুর্নীতি হলো? কারা অর্থ নিয়ে চাকরি দিল? কারা অর্থের ভাগ কোন জায়গায় গেল? এই প্রশ্নগুলো উত্তর কিন্তু জনমানুষ এখনো পায়নি। অদ্ভুত, তাই না? স্বজন পোষণ, আমরা ওরা, শিক্ষকতার মতো একটি পোস্ট অত্যন্ত সম্মানজনক, সেই রকম একটি পদে যদি আমরা ওরা অযোগ্য ব্যক্তি স্থান পায়, শিক্ষা ক্ষেত্রটা কি ঠিক থাকে? দর্শক, একটু ভেবে দেখবেন। যে প্রশ্নগুলি আমরা উত্তর পেলাম না, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যোগ্যদেরও চাকরিতে বসতে হবে, চাকরির পরীক্ষায় বসতে হবে। অবাক করা বিষয়, অযোগ্যরা দেখুন ঘুর পথে আবার তারা পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে একজনও যদি অযোগ্য ব্যক্তি পরীক্ষায় বসে, তবে এসএসসিকে চূড়ান্তভাবে ব্যবস্থা নেওয়া হবে এসএসসির বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে এই তালিকা প্রকাশ পেয়েছে। তবে যারা এসএসসি দুর্নীতি, যখন এই চাকরি দুর্নীতি নিয়ে আলোচনা যখন শুনানি পর্ব চলছিল, যারা বারবার বলছিলেন
একজনও চাকরি খেতে দেব না। তারা কোথায় আজকের? তারা যোগ্যদেরও পক্ষ নিয়েছিল, অযোগ্যদেরও পক্ষ নিয়েছিল। কি অদ্ভুত তাদের ভাবনা দেখুন। যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদেরও পক্ষ নিচ্ছে, আর যারা যোগ্য, যারা উচ্চ মেধা সম্পন্ন তাদের পক্ষ নিচ্ছে। এরাই হচ্ছে আসল অপরাধী। যারা পথ দেখিয়েছে, অর্থের বিনিময়ে চাকরি পাওয়া যায়, সাদা খাতা দিয়ে চাকরি পাওয়া যায়, আর আমরা ওরা তত্ত্বের উপর ভিত্তি করেও চাকরি পাওয়া যায়, কাছের লোক হলে চাকরি পাওয়া যায়, যারা দেখালো তাদের তো কই শাস্তির এখনো হলো না। তাদের শাস্তি কবে হবে সে উত্তর কিন্তু আজও আমরা পাইনি। জনমানুষের প্রশ্ন রয়েছে। শুধুমাত্র যারা অযোগ্য তাদের লিস্ট দিয়ে অযোগ্যভাবে তালিকা পেশ করলে তারা শাস্তি পেয়ে বাদ গেল, কিন্তু যারা সমগ্র দুর্নীতিটাকে সাজালো, যারা অর্থ তুললো, যারা অর্থের ভাগ পেল, তারা কারা? সেই তদন্ত প্রক্রিয়াটা হওয়া দরকার যে এই দুর্নীতির সঙ্গে কারা কারা অর্থ তোলায় জড়িত, যারা এই দুর্নীতি করে যোগ্যদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, তাদের শাস্তি কবে হবে? এটা আমাদেরও যেমন প্রশ্ন, দর্শক আপনাদেরও প্রশ্ন। আমরা এই উত্তর এখনো পাইনি। কিভাবে যারা যোগ্য তাদের জীবনে অন্ধকারের দিক নিয়ে এলেও অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে, তবে যারা শিক্ষাঙ্গনকে দূষিত করেছে, সামাজিক শিক্ষকের মতো একটি পোস্টকে যারা অপমানিত করেছে, যারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে, তারা শাস্তি পাবে তো? এই প্রশ্ন কিন্তু থাকছে দর্শক। শুধুমাত্র অযোগ্যদের তালিকা থেকে বাদ দিলেই পুরো এই যে প্রক্রিয়া, দুর্নীতির যে প্রক্রিয়াটা, সেটা একদম স্বচ্ছ হয়ে যাবে এমনটা নয়। যারা এই প্রক্রিয়ার সঙ্গে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছিলেন তার প্রতিটি ব্যক্তিকে শাস্তির মুখে পেতে হবে, তবেই হবে দুর্নীতির পক্ষে প্রকৃত সংগ্রাম, এবং দুর্নীতিকে সরিয়ে সমাজে আবার সততার জায়গা প্রতিষ্ঠা করতে হবে। একজনও যদি অযোগ্য শিক্ষক স্থান পায় সেটা হবে সমাজের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। আর যারা ভরসা দিয়েছিল অযোগ্যদের, আমরা আছি দেখে নেব, আমরা তো আছি দেখে নেব কিভাবে ঘুরপথে কিভাবে করা যায়, তারা তাদের ভরসা কোথায় গেল? যারাই আপনাদের মাথায় হাত দিয়ে বলছিল তোমাদের চিন্তা নেই আমরা আছি, তাদেরকে প্রশ্ন করুন। যারা টাকা আপনারা যাদেরকে দিয়েছেন, দিয়ে চাকরিতে ঢুকেছিলেন, তাদেরকে প্রশ্ন করুন, টাকাগুলো ফেরত দিন। কেন টাকা নিয়েছিলেন? আপনারা সঠিকভাবে আওয়াজ তুলুন, আপনাদের হকের টাকা ফেরত নিন, আর কোর্টের কাছে ক্ষমা চান যে আমরা অবৈধ উপায়ে সুযোগ নিয়ে আমরা চাকরি পেয়েছি, আমরা ওই ব্যক্তিদের কাছে যাব আর আমাদের অর্থ ফেরত নেওয়ার জন্য। সেটা করুন। সেটা করলেই প্রকৃতভাবে এই দুর্নীতি, চাকরি নিয়োগ দুর্নীতি যে যারা যুক্ত, সেটা যে লেভেলই হোক না কেন, তারা যেন কঠোর শাস্তির আওতায় আসে। আপনারা মুখ বুজে থাকবেন না, আপনাদের সময় এসছে প্রতিবাদ করার। না হলে এই অপরাধীরা অপরাধী থেকে যাবে, আড়ালে থেকে এরা অপরাধের কর্ম চালিয়ে যাবে। এরাই আবার প্রতিদিন বিভিন্ন প্রেস কনফারেন্স, বিভিন্ন মিডিয়ায় কথা বলেন, সততার কথা বলেন। কেন এতজন চাকরি অযোগ্য চাকরি স্থান পেল তার কৈফিয়ত কি ওনারা দেবেন? এখনো পর্যন্ত দেননি। অথচ দেখুন ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বলছে। এইসব বিষয়ে কথা না বলে কেন শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অযোগ্য ব্যক্তিরা স্থান পেল তার উত্তর কোনোদিন দিচ্ছে? দিচ্ছে না। দেখুন তারা শুধু ঘুরিয়ে দিচ্ছে বিষয়টাকে। কেন কেন একজন অযোগ্য ব্যক্তি চাকরি নিয়োগ তালিকায় স্থান পেল তার উত্তর আপনাকে দিতেই হবে। এত সততা, এত স্বচ্ছতা, এত মানুষের জন্য প্রাণ কাঁদে, অনেক কিছু হয়, তা তার উত্তর দিন না। কেন একজন অযোগ্য স্থান পেল? কেন কেন ব্যবস্থা নেওয়া গেল না? দুর্নীতির প্রথমেই ব্যবস্থা নেওয়া গেল না যে একজন অযোগ্য ব্যক্তিকেও যেন স্থান না পায়। সম্পূর্ণ মেধা সম্পন্ন, উচ্চ মেধা সম্পন্ন যারা ব্যক্তি তারাই হচ্ছে চাকরি নিয়োগ পাবেন স্বচ্ছতার ভিত্তিতে। কোথায় গেল সততা?
কোথায় গেল স্বচ্ছতা? এতটুকু লেশ মাত্র নেই। এই চাকরি নিয়োগ দুর্নীতি, আজকে যে রায় এসছে, অবাক করা বিষয়। যোগ্যদেরও চাকরিতে বসতে হচ্ছে। আমি সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলছি, কিন্তু তাদেরকে আবার যে চাকরি বসতে হচ্ছে, নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে, এটা তাদের কাছে অনেক কষ্টদায়ক। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টকে আমরা সবাই মান্য করি, সুপ্রিম কোর্টে আইনই ভারতবর্ষের আইন অনুসারে সংবিধানের রক্ষক, সংবিধানের বিশ্লেষক, অতএব সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বা বিচারকে আমরা শিরোধার্য করে নিয়ে আমাদের একই পথে চলতে হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে, কিন্তু তার আগে এই দুর্নীতিবাজদেরকে সরাতে হবে। যারা যারা এই চাকরি নিয়োগে দুর্নীতি রয়েছে, যারা যারা টাকার অংশ পেয়েছে, নিচু তলা থেকে উপরতলা পর্যন্ত যারা পেয়েছে, তাদেরকে চিহ্নিতকরণ করে শাস্তির আওতায় আনলে তবেই এই সমাজ থেকে এই দূরপর্যন্ত ব্যক্তি যারা ক্ষমতার লোভে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার লোভে ক্ষমতাকে অপব্যবহার করছে, তাদেরকে সরাতে হবে। না হলে কখনোই সমাজ থেকে দুর্নীতি সরানো যাবে না। তারা শাস্তি কবে পাবে সেটাই এখন দেখার। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।